আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমার কেডিপি ইন্টেরিয়র মাস্টার কোর্সের সেকেন্ড ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো এটা মূলত আসলে প্রথমবার ছিল হচ্ছে শুধু কেডিপি ইন্টেরিয়র মাস্টার কোর্স। তো এতে অনেকে একটু কনফিউজ ছিলেন যে এটা না জানি কি ইন্টেরিয়র মাস্টার কোর্স। মূলত এটা আসলে কেডিপির পুরো গাইডলাইন, আপনার কিভাবে ইন্টেরিয়র মেক করবেন, কিভাবে বুক কভার মেক করবেন, একদম হাতে কলমে সব কিছু আমি ধরে ধরে এখানে শেখাই। গাইডলাইন, এখানে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে গাইডলাইন আর একটা হচ্ছে মানে শেখানো। গাইডলাইন মানে হচ্ছে যে আপনি যদি কোনো একটা জিনিসের উপরে আপনাকে ধারণা দেয়া হচ্ছে যে আপনি এই কাজটা এইভাবে করবেন, জাস্ট ভার্বালি বা আপনাকে ভিজুয়ালি এরকম দেখানো হচ্ছে যে আপনি এই কাজটা এইভাবে করবেন, কিন্তু মূলত এটা হচ্ছে গাইডলাইন। আর আমি হচ্ছে শিখাই। শিখানো কোনটা, যে আপনি এইখানে যে একটা ইন্টেরিয়র আছেন, এই ইন্টেরিয়রটা আপনি আসলে কিভাবে মেক করবেন, কিভাবে এটাকে ইউনিক করবেন, কিভাবে এটার উপরে আপনি একটা বুক কভার তৈরি করবেন, কিভাবে অ্যামাজনে আপনার অন্যান্যদের ইন্টেরিয়রের চাইতে আপনি ভালোভাবে করতে পারবেন, সেই জিনিসগুলা আমি শিখাই, শুধু গাইডলাইন না। একটা ইন্টেরিয়র মেক করার জন্য যে সকল প্রসেস দরকার এগুলো সব কিছুই আমি শিখাই ইনশাল্লাহ। ঠিক আছে, এই বিষয়ে আমি পরে আসতেছি। তো তার আগে ছোট্ট দুইটা কথা। যদি আমার এই ভিডিওটার কথা, আমার কোর্স হতে পারে আপনাদের অনেকের ভালো লাগবে না, বা আমার গ্রুপে যারা আছেন তারা হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে না, ভালো লাগছে না, তো দয়া করে ভালো না লাগলে ইগনোর করবেন। কিন্তু আজে বাজে কোনো কথাবার্তা বা কোনো কমেন্ট করে আপনি যে আসলে কোনো একটা নিকৃষ্ট ফ্যামিলির মেম্বার সেটার পরিচয় কাইন্ডলি দিবেন না। ভালো নাই লাগতে পারে, না লাগলে ইগনোর করবেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আমার এই কোর্সটা সম্পর্কে আপনাকে যে কোর্স করতে হবে, আপনি কোনো কিছু না জেনে না বুঝে আমার কাছে কোর্স করতে আসবেন না। বিকজ আমি কখনো আমার কোর্স করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ধরনের কোনো ফর্মুলা আমি কাউকে দেই না, বা এই ধরনের কোনো কথাও আমি বলি না, বা আমার গ্রুপের মধ্যে আমি কখনো, বা আমার ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যেও আমি কখনো কাউকে বলি নাই যে আমার কোর্স করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, বা আমি কখনো কোনো স্ক্রিনশট শেয়ার করি নাই। আমি বলছি যে আমি শেখাই, আপনি কাজ শিখবেন। কাজ শেখার জন্য যদি মনে করেন যে না আপনি কেডিপিতে কাজ করেন, আপনার কাজ শেখা প্রয়োজন, তাহলে আপনার জন্য মানে আমার গ্রাফিক টেক 360-তে আপনাকে ওয়েলকাম। আশা করি বিষয়টা আর ক্লিয়ার করতে হবে না, বুঝে গেছেন। তো আসলে আমার এই কোর্সটা, আমি মডিউল নিয়ে পরে আসতেছি। আমার এই কোর্সটা আসলে আপনি কেন করবেন, মানে কি জন্য করবেন, আমি আসলে এখানে আদৌ কি শিখাই, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কি আসলে মানে বোগাস কথাবার্তা না সত্য কথাবার্তা, সেই জিনিসগুলো তো আপনার যাচাই বাছাই করা দরকার। আপনি কোনো একটা কোর্সে জয়েন করলে অবশ্যই সেই কোর্স সম্পর্কে জানার আপনার রাইট আছে, কিন্তু আমরা আসলে না জেনেই হুমড়ি খেয়ে পড়ে যাই। আমি বলবো যে আপনি আগে জানেন আমি যে কোর্সটা করাচ্ছি সেটা আসলে কি, কিভাবে করাই, আদতে এখানে ভালো কিছু শেখানো হয় কিনা, সেই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে। সেটা জানার জন্য আমি নর্মালি প্রথমে চলে যাচ্ছি হচ্ছে আমার যে পাবলিক গ্রুপ আছে গ্রাফিক টেক 360, এই গ্রুপে আসেন। এই গ্রুপে আসলে এখানে রিসেন্টলি একটা পোস্ট আছে, যারা হচ্ছে আমার প্রিভিয়াস স্টুডেন্ট, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তাদের এখানে কিছু কাজের স্যাম্পল আছে। এই জিনিসগুলো আপনারা একটু একটা একটা করে দেখে নিতে পারেন যে এখানে আসলে কি কাজ করানো হয়। এই জিনিসগুলা, এখানে যে কাজগুলো দেখতেছেন আপনি, এই জিনিসগুলো সব হাতে কলমে আপনাদেরকে শেখানো হবে। এমন না যে আপনাকে শুধু বলা হলো যে হ্যাঁ আপনি এখানে এটা করবেন, এটা এখান থেকে নেবেন, এইভাবে এইভাবে কাজ করা যায়, এইরকম না। আপনি এই কাজটা করতে আপনার কোন কোন জায়গায় ফলো করতে হবে, কি কাজ করতে হবে, সম্পূর্ণ জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ আপনাকে দেখানো হবে। প্লাস এই কাজগুলো করতে গিয়ে আমি আমার পার্সোনাল এই 3 বছরের লাইফে কোন কোন জায়গায় প্রবলেম ফেস করছি, কোন টুলসটা দিয়ে কাজটা করতে পারি নাই আর কোন টুলস দিয়ে ইজিলি করতে পারছি, এই রকম আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানে যে যা জানি ইনশাল্লাহ পুরোটাই আপনাদের কাছে শেয়ার করা হবে। শুধু আপনারা না, আমার যে স্টুডেন্টরা আছে তাদের সাথে, তাদেরকেও আমি ঠিক এইভাবেই জিনিসগুলো দেখাইছি।
এবং তারা তাদের এই কাজগুলো এগুলো আপনারা একটু ভিজিট করে নিন আশা করি, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আরও কিছু আছে যারা আমার স্টুডেন্ট বা স্টুডেন্টের বাইরে পাবলিক গ্রুপ থেকে যারা আমার মানে বিভিন্ন পোস্টের বা বিভিন্ন ভিডিও থেকে যারা হেল্প পায়, তারা এখানে অনেকে অনেক রকমের কমেন্ট করেছে, এগুলো আপনারা একটু দেখে নিন। এখানে ইনি হচ্ছে আমার একজন পেইড ব্যাচের স্টুডেন্ট, এটা তার কিছু লেখা আছে, এখানে আপনারা একটু পড়ে নিন। আবার ভাইবেন না যে এটা মানে তাদেরকে কোনো রকম টাকা দিয়ে করানো, এগুলো তাদের হচ্ছে অনেস্ট রিভিউ। হ্যাঁ, এখানে অনেক আছে। আর আমার যে আচ্ছা আগে গ্রুপ সম্পর্কে বলি, তারপরে বাকিটা বলছি। আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, এখানে এসে গ্রুপে কী কী ধরনের অ্যাক্টিভিটি হয়। ইনি আমার কোনো স্টুডেন্টই না, ইনি জাস্ট ইউটিউবের একটা ভিডিও ফলো করছেন। এখানে আমার কি টাইপের গাইডলাইন, তার লাইফে সে হয়তো এই প্রবলেমটা সলভ করতে পারে নাই সে যতদিন থেকে কেডিবিতে কাজ করতেছে, বাট আমার ভিডিওটা দেখে হয়তো তার প্রবলেমটা সলভ হয়ে গেছে, সেই জন্য সে এখানে মানে আমাকে উইশ করে একটা কমেন্ট করছে আর কি। এনিওয়ে, এখানে আপনারা এই গ্রুপগুলো একটু ভিজিট করে দেখে নিন যে আসলে এখানে কী টাইপের কাজ করা হয়। আর পাশাপাশি যেটা বলবো যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই, এখানে গ্রাফিক টেক 360 আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আমার গ্রাফিক টেক 360-তে যদি যাই, এখানে এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভিডিও আছে এবং এগুলো আপনারা কাইন্ডলি দেখে নিন। দেখার পর এখানে বেশ কিছু ইন্টেরিয়র অলরেডি আমি বানিয়ে দেখিয়েছি। আমি আসলে কিভাবে কাজ করি সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ আপনারা এখানে দেখতে পারবেন। তো এগুলো দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না এই কোর্সটা আপনার জন্য, তাহলে ওয়েলকাম। ওকে, তো এগুলো আপনারা দেখে নিন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে মডিউলে যেটা বলতেছিলাম যে ইন্টেরিয়র মাস্টার্স কোর্স, এটা অনেকে আসলে মানে আপনাদেরকে হয়তো আপনারা বুঝতে পারেন না যে এটা আসলে কি। তো এটা মূলত কেডিপির একটা পুরা গাইডলাইনই এখানে থাকবে, একদম টাইটেল সাবটাইটেল মেক থেকে শুরু করে এভরিথিং। তো এইখানে আপনার রিকোয়ারমেন্ট যেটা লাগবে, ইলাস্ট্রেটর এবং ফটোশপ আপনাকে বেসিক আইডিয়া থাকতে হবে যে আসলে ফটোশপ দিয়ে কী কাজ করা হয়, ইলাস্ট্রেটর দিয়ে কী কাজ করা হয়। এবং এগুলো আমি আমার কোর্সের মধ্যে আলাদা করে আপনাদেরকে কখনো শেখাবো না। আর শেখাবো না বলতে, আপনাকে এখানে কাজ করার জন্য আপনার যদি এই ধারণাটা থাকে, বেসিক আইডিয়াটা যদি থাকে, তাহলে সেটার জন্য আপনার যখন আপনি ইন্টেরিয়র মেক করবেন বা বুক কভার মেক করবেন, এটা করতে গিয়ে আপনার যে সকল টুলস ব্যবহার আমি করব, সেটা দেখলে এটা দেখেই আপনার ইনশাল্লাহ বানাতে পারবেন। এমন না যে আপনি একেবারে পারবেনই না কোনো কিছু। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে কাজ শেখার এবং করার ইচ্ছা থাকতে হবে। আপনি আসলে অযথা টাকা খরচ করে আমার এখানে কোর্স করার কোনো প্রয়োজন নাই। আপনার যদি কাজ শেখার ইচ্ছা থাকে, কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি করেন। অনেকেই আছে যে কোর্সে ভর্তি হয়েছি, ভিডিওগুলো নিয়ে রাখি, 6 মাস পরে 1 বছর পরে করব। এই কাজটা করবেন না, কারণ আমি এখানে টাস্ক দিব, সেই টাস্কগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। যে টাস্ক দিব, যেভাবে দিব সেইভাবে আমাকে কাজ রেগুলার জমা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখানে কোনো পেইড টুলস দিব না। আচ্ছা, ক্লাস সবগুলাই নতুন রেকর্ড থাকবে। মানে ফার্স্ট ব্যাচটা আমি সবগুলা ক্লাস লাইভে নিছি এটা বলবো না। মানে রমজানের আগে পর্যন্ত সব ক্লাস লাইভে ছিল, রমজান আসাতে শিডিউলটা একটু ব্রেক হয়ে যায়। তো তখন আমি তাদেরকে কিছু রেকর্ড ক্লাস দিই এবং তাদের রিকোয়ারমেন্টেই পরবর্তীতে আসলে রেকর্ড ক্লাসই দেওয়া হচ্ছে তাদেরকে। কারণ তারাও বুঝতে পারছে লাইভ ক্লাস হলে হয় কি, যে টাইমটা অনেক বেশি চলে যায়। যে কাজটা আমি হয়তো 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টায় আপনাদেরকে শেষ করতে পারতেছি, সেটা লাইভে যে দেখা যায় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হয়ে যায়। এমনও ক্লাস লাইভ গেছে আমার যেটা 2 ঘন্টা পর্যন্ত চলে গেছে। তো এই টাইমটা ওয়েস্ট করার প্রয়োজন নাই। এবং এতটুকু আমাকে ট্রাস্ট রাখতে পারেন যে সবগুলা ক্লাসে রেকর্ড থাকবে। এমন না যে তাদের ক্লাসগুলোই আমি আপনাদেরকে দিব, সবই রেকর্ড থাকবে। এবং আপনাদেরকে একটা গ্রুপে, ফার্স্ট ব্যাচ যে গ্রুপে আছে সেই গ্রুপেই আপনাদেরকে, যারা জয়েন করবেন আর কি, তাদেরকে ওই গ্রুপেই দেওয়া হবে। সো ওখানে ফার্স্ট ব্যাচের ভিডিওগুলোও আছে। তো আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে মানে ফার্স্ট ব্যাচের ভিডিওই কি আমি আপনাদেরকে দিচ্ছি কিনা। মোট কথা, আমার এখানে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার। আমি কোনো হিডেন সিক নিয়ে কথাবার্তা বলি না বা এরকম কোনো কাজ করারও চেষ্টা করি না। এবং এটা রাত 9টা থেকে ক্লাস হবে, বা সপ্তাহে 2 দিন হবে বা 3 দিন হবে, এটা দিন পরে বা যারা জয়েন করবেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে এখানে সব কিছু
আমরা একটা ফিক্স করে নিব। তবে মোটামুটি সপ্তাহে প্রথম অবস্থায় 2 দিন থাকবে, পরে যদি আমরা মনে করি যে না এটাতে 3 দিন করা উচিত, সেক্ষেত্রে আমি 3 দিন করে দিব। দেন আসলে যা যা থাকবে, আমি ফার্স্ট আমার যে মডিউলটা ছিল ফার্স্ট ব্যাচে, সেই ব্যাচের মধ্যে আমি এই জিনিসগুলোকে আসলে উল্লেখ করি নাই। কেন? যে এটা হচ্ছে নর্মাল একটা জিনিস, কেডিপির জন্য নিশ রিসার্চ করতে হবে, এটা একটা জিনিস। টাইটেল মেক করতে হবে, 7 বক্স কিওয়ার্ড মেক করতে হবে, ক্যাটাগরি। এখন এইগুলোকে যদি আলাদা আলাদা করে আপনাদের সামনে বলি, আমি হাইলাইট করি যে এগুলো অনেকগুলো মডিউল, আমি আসলে বিষয়টা এরকম না। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদেরকে এই জিনিসগুলো ভেঙে না দিলে আপনারা আবার বুঝতে পারেন না যে আসলে এখানে কি করানো হবে। তো এই জিনিসগুলো এখান থেকে দেখে নিন। এই কন্টেন্ট, এখানে আমার নিজস্ব কিছু ট্রিক্স থাকবে, অথর পেজ থাকবে, অথর পেজ কীভাবে কাজ করে, অথর পেজ থেকে আপনি কীভাবে বেনিফিটেড হতে পারেন। পাশাপাশি আপনি যে বইগুলো মেক করতেছেন সেগুলোর বইয়ের যে মার্কেটিং আছে, ওয়ে আছে, সেই জিনিসগুলো মার্কেটিং নিয়ে আলোচনা করা হবে। এবং আমার ফার্স্ট ব্যাচে আপনারা মোটামুটি 30টার কাছাকাছি বা 30টা প্লাস, আমি ঠিকমতো আসলে ওইভাবে গুনি নাই, তবে 30টার উপরেই হবে। তো 30টার উপরে আমি আপনাদেরকে ইন্টেরিয়র মেক করে এবং ইম্পর্ট্যান্ট যে কাভারগুলো সেগুলো মেক করে দেখাইছি ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি মেক করে দেখানো আছে ফার্স্ট ব্যাচকে। ঠিক সেম জিনিসটা আপনাদের ক্ষেত্রেও করা হবে। তবে সেকেন্ড ব্যাচে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে মিড জার্নি। তো মিড জার্নি থেকে আমরা কিভাবে কালারিং পেজ করতে পারি সেগুলোর উপরেও আমরা কাজ করব। দেন এখানে মডিউল, আমি কিছু জিনিস এখানে হাইড করে রাখছি, বিকজ প্রথম আমার যে মডিউলটা ছিল সেই মডিউল থেকে অনেক কিছু জিনিস একটু কপি হয়ে গেছে। আমি খুব সাদা সরলভাবেই এগুলো পাবলিশ করছিলাম, বাট জিনিসটা মানে লিক হয়ে গেছে আর কি, আমি বুঝতে পারিনি। তো এখন এখানে হাইড করা আছে। এখন এখানে 30টার উপরে ইন্টেরিয়র বানানো আছে, এবং 30টার উপরে মানে বুক আমি আপনাদেরকে বানায় দেখাবো। এবং এটার জন্য প্রয়োজনীয় যে বুক কাভার, যে ইম্পর্টেন্ট যে বুক কাভারগুলো যেগুলো না দেখাইলেই না, সেগুলো ইনশাল্লাহ দেখানো হবে। আচ্ছা, এখন প্রতিটা বইয়ের জন্য আসলে বুক কাভার দেখানোর প্রয়োজন নাই, ফর্মুলা তো একই। কিছু কিছু ইন্টেরিয়র আছে, কিছু কিছু বুক আছে যেগুলো একটু ডিফারেন্ট। তো সেই ডিফারেন্ট জায়গাগুলো আমি আপনাদেরকে সবগুলো দেখাই দিব। তো এখন এই ডিফারেন্ট জায়গাগুলি যখনই আপনি আয়ত্ত করে ফেলবেন, তখন আপনার নর্মাল বুক কভার মেক করাটা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, দেন এখানে বেশ অনেক কিছু পাজেল টাজেল এটা ওটা থাকবে, অ্যাক্টিভিটি, বুকের উপরে স্পেশাল ক্লাস থাকবে আপনাদের। ইভেন এখানে আমি একটা কথা বলছি যে এক্সট্রা আর্নিং ওয়ে ফ্রম আদার মার্কেট প্লেস। এখানে আপনার যে পোর্টফোলিও থাকবে, সেই পোর্টফোলিও যেটা আমার ফার্স্ট ব্যাচে যেগুলো ছিল, অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ব্যাচে যা ছিল এখনও তাই আছে। তো জিনিসগুলো একটু আপনাদেরকে বলি। পোর্টফোলিও থাকবে, পাশাপাশি ক্রিয়েটিভ ফেব্রিকা, তারপরে শাটার স্টক, ফ্রি পিক, ভেক্টিজি, এগুলো মার্কেটের উপরে আপনাদেরকে ক্লাস থাকবে। এবং ফাইবারে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে গিগ তৈরি করতে পারি, গিগ তৈরি করার জন্য কোন কোন জিনিসগুলো আমাকে রিসার্চ করতে হবে, ফলো করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে পুরো একটা গাইডলাইন থাকবে আর কি। মানে গাইডলাইন বিষয়টা এরকম না, মানে জিনিসগুলো দেখাই দেওয়া হবে আর কি। আচ্ছা, এখন চলে আসি যে এইটার জন্য আপনারা আমাকে কল করতে পারেন এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা বলতে পারেন। আর এখানে যে নির্দেশনাটা দেওয়া আছে, এটা মূলত আমাকে যারা মেসেজ করেন এবং বলেছেন যে ভাইয়া যদি মানে আপনাদের কিছু সমস্যার কথা আমাকে বলেছেন, সেই সমস্যার প্রেক্ষিতে আমি চিন্তা করছি যে আপনাদের জন্য এই সুযোগটা আমি করে দিই। তো এই মাসের 25 তারিখের মধ্যে যদি আপনারা কেউ জয়েন করেন, সেক্ষেত্রে 9,500 টাকা দিয়ে জয়েন করতে পারবেন। এবং এটা এককালীন, এটা নিয়ে আপনারা আশা করব আপনাদের কোনো আর্গুমেন্ট, রিকোয়ারমেন্ট এরকম কোনো কিছুই থাকবে না ইনশাল্লাহ, বা করবেন না আমাকে। দ্বিতীয়ত হচ্ছে, যদি এই ডেটটা পার করে ফেলেন, 25/5 এটা যদি পার হয়ে যায়, অর্থাৎ এই মাসের 25 তারিখ রাত 12টার পর থেকে আপনাদের কোর্স ফি হবে হচ্ছে 12,500 টাকা। অর্থাৎ 25 তারিখ রাত 12টার পর থেকে 5ই জুন পর্যন্ত। 5ই জুন হচ্ছে আপনার রেগুলার প্রাইসে রেজিস্ট্রেশন করার শেষ তারিখ। আর এখানে বিকাশ নাম্বার দেয়া আছে দুটা, যে কোনো একটাতে আপনারা করতে পারেন, এবং নগদ নাম্বার এখানে দেয়া আছে। আর এখানে ফর্মের মধ্যে আপনাদেরকে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা ওইভাবে ফিল আপ করে দেবেন।
ফর্মটা এরকম থাকবে। ফর্মের মধ্যে আপনারা নাম দিবেন এবং এনআইডি বা স্মার্ট কার্ড যেটা আপনার থাকবে সেটার নাম্বার সহ নাম সহ দিবেন। আমি আইডি প্রয়োজনে চেক করে নেব যে আপনার আইডির সাথে আপনার নাম মিল আছে কিনা। এটা হচ্ছে আসলে স্বচ্ছতার ব্যাপার। এখানে কোনো ফেক জিনিস আমি আশা করব না যে আপনি কোনো ফেক নাম দিয়ে ফেক কোনো কিছু দিয়ে আসলে এখানে কাজ করবেন। ফেক নাম দিয়ে কোনো কিছু করার দরকার নেই। বাবা মা নাম দিয়েছে, সেটা নামটাকেই এস্টাবলিশ করেন। আচ্ছা, বর্তমানে কি করেন? পড়াশোনা, চাকরি, ফ্রিল্যান্সিং যেটা পারেন মানে আপনি করেন সেটা দিয়ে দিবেন। ইমেল, এখানে অবশ্যই ইমেল একটা দিয়ে দিবেন। আপনার যে ইমেল দিয়ে অলওয়েজ আপনি লগ ইন করবেন সেই ধরনের ইমেল দিয়ে দিবেন এবং বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। আপনার অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক অরিজিনাল, মানে হচ্ছে কোনো ফেক না। ফেক বলতে যে সূর্যের আলো, নদীর জল, এই ধরনের যে নামগুলো আছে এগুলো না। আপনার জেনুইন যে নাম সেই নাম দিয়ে আপনার অরিজিনাল ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিন এবং টাকা পাঠানোর পর যে একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার থাকে সেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিয়ে দিবেন যাতে আমি আপনাকে ট্র্যাক করতে পারি যে আপনি সেই ব্যক্তি। এবং পারলে এই ট্রানজ্যাকশন আইডির স্ক্রিনশটটা আমাকে একটু ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, উপরে উল্লেখিত মানে তথ্যগুলো সত্য, সেটার জন্য আপনি এখানে সাইন করবেন। আর এখানে যে স্মার্ট আইডি নাম্বারটা দিবেন, পাশাপাশি স্মার্ট আইডি নাম্বার মানে স্মার্ট আইডির যে আপনার একটা স্ক্রিনশট বা ফটো, এই ফটোটা এবং আপনার ট্রানজ্যাকশন আইডির যে ফটোটা, এই দুইটা আপনি আমাকে একটু মানে আপনারা স্ক্রিনশট আমাকে গ্রুপে দিয়ে মানে ইনবক্সে দিয়ে দিবেন। তো এই ছিল মডিউল। তারপরেও যদি কোনো কথা যদি গ্যাপ হয়ে থাকে তো সেটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করে জেনে নিতে পারেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।